আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করব, বলছেন মির্জা আব্বাস। এবারের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বলছেন জামাত আমির। যারা নারীদের অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ নয়, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাব, শিশুটিকে গরম খুন্তি সেকা দেওয়া হতো, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। এনসিপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি। জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব ও প্ল্যানিং উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবদিন শিশিরকে যে কোনো সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা৫৪ তিনি হাতিরঝিল থানাধীনের নিজ বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল ও মেসেজ আসে। কলকারী নিজের পরিচয় না দিয়ে তাকে যে কোনো সময় গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে একই নম্বর থেকে বারবার কল দিয়ে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি ও নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি ভবিষ্যতে নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারেনি জয়লাভ করব, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল থেকে আমি এই এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করব। তিনি বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও এখনও বলতে পারব না আমি নিশ্চিত জয়ী হবে। অথচ যারা কখনো নির্বাচন করেনি, সম্পৃক্ততা নেই, নিজেও এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিল না, তারা কি করে বলে নিশ্চিত জিতবে? মির্জা আব্বাস বলেন, যারা কখনোই জয়ী হওয়ার কথা নয় তারা নাকি জিতেই আছে, এতে আমি সন্দেহান। তারা নির্বাচনে কার্যচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে চিন্তাভাবনা করছে। নারী সমাজকে নিয়ে সম্প্রতি জামাত আমিরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এর আগেও বীভৎস মন্তব্য করেছেন। তিনি অভিজ্ঞ বিজ্ঞ লোক, বেসিক্যালি তিনি জাসদ করতেন। তিনি সহ সিনিয়র ৩ জন অন্য দল থেকে জামাতে এসেছেন। ওনারা জামাতে এসে ভাবসাব এমন যে এমন কিছু না বললে মানুষ কি করে বুঝবে তারা জামাত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার কথায় সাহস পায়। যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না, বলেন আব্বাস। এবারে নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বলছেন জামাত আমির। জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে। জামাত আমির ড শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হোক এ মতবাদে আমরা বিশ্বাসী নই। এদেশে এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই। তিনি বলেন, ১২ তারিখ আমরা নিজেরা হ্যাঁ ভোট দেব এবং দেশের জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করব। এরপর দাঁড়িপাল্লা সহ বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দেব। জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না ইনশাল্লাহ। যুবকদের উদ্দেশ্যে আমিরে জামাত বলেন, তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে জামাত আমির বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়া নির্বাচন। তিনি বলেন, ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামাত আমির। তিনি বলেন, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা চাই এদেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটি হবে প্রকৃত বিজয়। আমিও সেই বিজয়ের অংশ হব ইনশাল্লাহ। এ সময় তিনি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও বিভিন্ন আসনের প্রার্থীকে জনগণের সামনে দাঁড়িপাল্লা, হাতা, শাপলা, কলি প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। যারা নারীদের অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ নয়, বলছেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদী হতে পারে না। এর বিরুদ্ধে কি করবেন দেশের তাবৎ মা বোনদের, তা ভাবতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা 2 দিন আগে কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যা বলতেও লজ্জা হচ্ছে। যাহা নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মূল্যায়ন নেই, আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। একটি রাজনৈতিক দলের নারী বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে, কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল বাংলাদেশের নারী গোষ্ঠীকে কিভাবে ঘরে আটকে রাখতে চায়। দলটির নেতা পরিষ্কারভাবে বলেছেন, তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। তিনি বলেন, 2 দিন আগে ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা বোনদের উদ্দেশ্যে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন যা বলতেও লজ্জা হয়। এমন একটি শব্দ তিনি আমাদের মা বোনদের জন্য ব্যবহার করেছেন যা এদেশের জন্য কলঙ্কজনক। তারেক রহমান বলেন, এদেশের অধিকাংশ খেটে খাওয়া পরিবারের নারী কোনো না কোনোভাবে সংসারে উপার্জনের জন্য কাজ করে থাকে। পোশাক শিল্পে 40 লাখ নারী শ্রমিক কাজ করে। নিম্নবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, সব পরিবারের নারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করে জীবন নির্বাহ করে থাকে। কিন্তু আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা কিভাবে নারীদের অসম্মান করেছে। শিশুটিকে গরম খুন্তি সেঁকা দেওয়া হতো। স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে। শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী অধিকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই লোমের মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসানুল শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল দিনগত গভীর রাতে উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি ছাড়াও গ্রেফতার অন্য 2 আসামি হলেন বাসার 2 গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। এদিন আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জামিনের বিরোধিতা করেন। শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা গতকাল বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, উত্তরার 9 নম্বর সেক্টরে শাফিকুর রহমানের বাসার নিরাপত্তা কর্মী জাহাঙ্গীর বাচ্চা দেখাশোনার জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার দেখা হয়। মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি পেয়ে গোলাম মোস্তফা গত বছরের জুনে তার মেয়েকে শাফিকুর রহমানের বাসায় কাজে পাঠান। সর্বশেষ তিনি গত 2রা নভেম্বর ওই বাসায় গিয়ে মেয়েটিকে দেখে আসেন। এরপর মেয়েটিকে তার পরিবারের সঙ্গে আর দেখা করতে দেওয়া হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত 31শে জানুয়ারি আসামি বিথি ফোন করে গোলাম মোস্তফাকে তার মেয়ের অসুস্থতার কথা জানান, তাকে নিয়ে যেতে বলেন। মেয়েটিকে আনতে গেলে ওই দিন সন্ধ্যা 7টার দিকে মোস্তফার কাছে মেয়েটিকে বুঝিয়ে দেন বিথি। মামলার বাদী মোস্তফা অভিযোগ জানান, ওই বাসা থেকে মেয়েটিকে নিয়ে আসার সময় মেয়ের 2 হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।